দেখুন, একটা ডাক্তার হতে যা যা লাগে সে সব কিছুই কিন্তু ছিল সেই মেয়েটির মধ্যে। ডাক্তার হওয়া কিন্তু অত সহজ নয়, ঠিক যেমন মা হওয়াটাও অত মুখের কথা নয়, তেমনি ডাক্তার হওয়াটাও অত সহজ নয়। সবাই চায় ডাক্তার হতে, কিন্তু ডাক্তার হতে গেলে যে জিনিসটা লাগে, যেটা হচ্ছে দক্ষতা, যোগ্যতা, সার্টিফিকেট, সেটা অভয়া দিদির মধ্যেই ছিল। অনেক পড়াশোনা করে, অনেক লেখাপড়া করে 12 ঘন্টা 18 ঘন্টা টানা রাত জেগে পড়াশোনা করে পরীক্ষার পর পরীক্ষা দিয়ে কলেজ অবধি পাশ করা, এমনকি কলেজে র্যাঙ্ক করা একটা মেধাবী ট্যালেন্টেড ছাত্রী। এমবিবিএস পাশ করা, এমবিবিএস পড়া কিন্তু অতটা সহজ নয়। যেমন আমাদের 3 বছর বিএ পাশ করতে 3 বছর, গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে 3 বছর, কোনো বিএড বা ডিএলএড কমপ্লিট করতে 2 বছর। একটা তপস্যা বলে, একটা সাধনা বলে, সেই সাধনা, সেই তপস্যা, সেই পরিশ্রম কষ্ট করে এমবিবিএস পাশ করে দক্ষতায়, যোগ্যতায়, একটা প্রতিভা, একটা গুণ থাকে যে তার মধ্যে সেটা পারবে, সেটা পেরেছে, একটা গুণ, সেই প্রতিভার দ্বারা সে নামছে। এবং মানুষ বলছে যে অভয়া দিদি ভালো ডাক্তার ছিলেন। আরজি করে পেশেন্টের গার্জেনরা পর্যন্ত বলছে যে উনি নাকি ভালো ডাক্তার ছিলেন। এতই ভালো ডাক্তার যে উনি জানতেন না, অভয়া দিদি জানতেন না যে তার সেই দিনটাই তার জীবনের শেষ দিন হবে। তিনি জানতেন না যে তাকে একদল হায়না, একদল নরপিশাচ, রাক্ষস তাকে ছিঁড়ে খাবে, তার জীবনটা শেষ করবে, এটা তিনি জানতেন না। জানতেন না যে সেই দিনটা তার অন্তিম দিন। তবুও তো জনগণের সেবা করতে গিয়ে প্রাণ ত্যাগ করেছে। বীর যোদ্ধা, বীর যোদ্ধা। আর এর পিছনেই তো অবদান রয়েছে অভয়া দিদির মা বাবার। মা বাবা যদি ভালো থাকে তবেই সন্তান ভালো থাকে। গাছ যেমন হয়, গাছের ফল তেমনি হয়। যার কারণে অভয়া দিদি ডাক্তার, যার কারণে আমরা একটা ভালো ডাক্তারকে পেয়েছিলাম, যার কারণে আমাদের অসুস্থ হলে আমরা ডাক্তারের কাছে ছুটে যাই। সমাজ গড়ার কারিগর, জাতির মেরুদণ্ড, দেশের সেবা করে যারা, তার পিছনে অবদান কিন্তু মা বাবারই। তারপরেও কিছু মানুষ অভয়া দিদির মার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন করছে। এটা মানুষ নিজের মনুষ্যত্ব বোধ হারিয়ে ফেলছে। এটা শিক্ষিত জাতির লজ্জা। যারা অভয়া দিদির মায়ের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন করছে, আমার মনে হয় তারা ঘাস খেয়ে লেখাপড়া করেছে, মাথার মধ্যে গোবর পোকা রয়েছে। মূর্খ মানুষরাই এরকম ধরনের কথা বলে। আরে বাবা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মা কতটা শিক্ষিত ছিল? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মা কতটা শিক্ষিত ছিল? লেখাপড়া করতো? তখনকার দিনে তো মেয়েরা লেখাপড়াই করতো না। তখনকার দিনে মেয়েদের তো লেখাপড়া করা মহাপাপ ছিল। তখনকার দিনে তো 12 বছর বয়স, 16 বছর বয়সে বাল্য বিবাহ দিয়ে দিত। স্বামী বিবেকানন্দের মা ভুবনেশ্বরী দেবী, তিনি কতটা পড়াশোনা করেছিলেন, তা সত্ত্বেও দেখুন সেই মায়েদের সন্তানরা বীর পুরুষ, কেউ পণ্ডিত, কেউ শিক্ষক, কেউ দয়াসাগর, বিদ্যাসাগর, কেউ ভারতবর্ষকে জাগিয়ে তুলেছেন যুগপুরুষ স্বামী বিবেকানন্দ, মহান পুরুষ।
অর্থাৎ মারা তো শিক্ষিত, শিক্ষিত হতে গেলে মায়েদের কিসের সার্টিফিকেট লাগে? আপনারা যাকে মূর্খ বলছেন, আপনারা অভা দিদির মাকে অশিক্ষিত বলছেন, অথচ এই অশিক্ষিত মূর্খ নারীর গর্ভেই কিন্তু একটা মেধাবী, একটা প্রতিভাবান, একটা শিক্ষিত, একটা ডায়মন্ড, একটা কোহিনূরের জন্ম হয়েছিল। তাই যে নারীর গর্ভে মেধা জন্মায়, সেই মানুষের মা, সেই নারী কি করে অশিক্ষিত হয়? এটা আপনাদের বোঝা উচিত। তাহলে আপনারা ঘাস খেয়ে পড়াশোনা করেছেন, তাই না? শিক্ষিত হয়ে শিক্ষিত মানুষের মতো কথা বলুন, অশিক্ষিতের মতো কথা বলতে যাবেন কেন? এটা একবার মাথায় রাখবেন। একজন মা তার সন্তানকে হারিয়েছে, আপনাদেরকে তো সেই অভয়া দিদির মায়ের মতন 9ই আগস্ট দেখতে হয়নি। আরে এই লড়াইটা তো কোনো নারী পুরুষের লড়াই নয়। এমন নয় যেটা ফিমেস বা নারীবাদী হচ্ছে, নারীত্ব নারীবাদীর লড়াই। এমন তো না যেটা পুরুষতান্ত্রিকতার লড়াই। এমন তো না যেটা কোনো জাত পাত ধর্ম বর্ণের লড়াই। আর না এটা কোনো দল গোষ্ঠী, না এটা কোনো রাজনীতির লড়াই। এই লড়াইটা যেটা অভয় দিদির মা যে লড়াই নেমেছেন, এটা অমানুষ্যের বিরুদ্ধে মানুষের লড়াই, অন্যায়ের বিরুদ্ধে ন্যায় নীতিবোধের লড়াই। এই লড়াইটা শুধুমাত্র একটাই, সেটা হচ্ছে অপরাধীর শাস্তি আর নির্যাতিত পরিবারের ন্যায় সঠিক বিচার, মায়ের চোখের জলের দাম, মায়ের চোখের জলের মূল্য, ন্যায় নীতিবোধ, মানবতা মনুষ্যত্বের লড়াই। অশিক্ষিতের বিরুদ্ধে শিক্ষিত মানুষের লড়াই। আর এই লড়াইতে আমরা সবাই আমরা আছি, পাশে থাকবো, এটুকুই বলতে পারি। তো আজকে মাল হসপিটালে যেটা দেখলাম, সেটা প্রত্যেকটা হসপিটালের এই অবস্থা। আমি বলবো মাল হসপিটালের আরো পরিকাঠামো সুন্দর রাখা দরকার। মাল হসপিটালের পরিস্থিতি আরেকটু বেটার হওয়া উচিত। সিকিউরিটি গার্ড থাকা উচিত। ব্লাড টেস্ট সেন্টারে গিয়ে আমাদের যা নাকানি চোপানি খেতে হয়েছে, যে অভিজ্ঞতাটা আমরা ফিল করেছি, সেটা আমরা বুঝতে পারছি অতটা ভালো নয়। বাথরুম গুলা পর্যন্ত নোংরা। আমাদের সাথে যেটা হয়েছে সেটা আমি শেয়ার করলাম, এবং অভয়া দিদির সম্পর্কে আমি যেটুকু হয়, এছাড়া আমি আর কি বলবো, আর তো কিছু বলার নেই। একটা মা নেমেছে, সে মাকে আমি সমর্থন করি। মায়ের লড়াইকে সমর্থন করুন। একটা মা তার সন্তানের জন্য সবকিছু করতে পারে, সেটা উনি দেখিয়েছে। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। আমি নেক্সট ভিডিওতে মালবাজারের উন্নয়ন সমাজ আরো কিছু তথ্য নিয়ে আমি আপনাদের কাছে শেয়ার করব। আপাতত এইটুকুই থাক। আপনারা ভালো থাকবেন। আপনাদের সবাইকে নমস্কার। জয় যিশু।